2011 সালে শুরু হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন প্রকল্প 15 বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি। অবকাঠামো তৈরি হলেও চিকিৎসক সংকট, কর্মকর্তা কর্মচারী নিয়োগ না হওয়া, যন্ত্রপাতি হস্তান্তর ও সমন্বয়হীনতায় আটকে আছে হাসপাতালের কার্যক্রম। আগামী 2 মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। 2011 সালে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্পটি। প্রকল্পের সময়কাল 1 যুগের বেশি পার হলেও নানা অনিয়ম, দুর্নীতি আর সমন্বয়হীনতায় থমকে আছে অগ্রগতি। 3 বছর আগে একাডেমিক কার্যক্রম শুরু হয়, কিন্তু হাসপাতাল অংশ এখনো পুরোপুরি চালু করা যায়নি। মেডিসিন, শিশু ও কার্ডিওলজি বিভাগ চালু থাকলেও গাইনি, সার্জারি ও জরুরি বিভাগ এখনো বন্ধ। এদিকে শত কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি বছরের পর বছর অব্যবহৃত হয়ে পড়ে আছে। কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠায় এসব যন্ত্রপাতি বুঝে নিতে দেরি হওয়ায় এখনো চালু করা যায়নি প্যাথোলজি বিভাগ। বাধ্য হয়ে বাইরে গিয়ে পরীক্ষা করাতে বাড়তি খরচ ও ভোগান্তিতে রোগীরা। এত বড় একটা প্রতিষ্ঠানে মেডিকেলে কোনো কিছুই নাই, শুধু লিখে দেয় করে আসেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আরেকটা মেডিকেল টেস্ট করতে দিয়েছে, এখন টেস্টটা এখানে করাবে না, বাইরে করাতে হবে। এখন আমি ডাক্তারের সাথে আলাপ করতে হবে। পূর্ণাঙ্গ সেবা না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। আংশিকভাবে চালু হওয়ার কারণে যে পরিপূর্ণ সেবাটা এটা পাওয়া যাচ্ছে না। সোনো করাইছি, রক্ত পরীক্ষা করেছি, পেশাব পরীক্ষা করেছি, তারপর ডায়াবেটিস পরীক্ষা করাইছি, সব বাইরে করাইছি। সব বিভাগের সাথে সমন্বয় করে দ্রুত মেডিকেল কলেজটি পরিপূর্ণ চালুর বিষয়ে কাজ চলছে জানায় কর্তৃপক্ষ। আমাদের উচ্চ পর্যায়ের অনেক কথাবার্তা চলতেছে। আমাদের জন্য আমাদের এজি মহোদয়, আমাদের প্রফেসর জাহিদ রেহমান স্যার সহ আমাদের মন্ত্রণালয় থেকে এবং সরকারি পক্ষ থেকেও, রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকেও একটা জোরালো পদক্ষেপ এটা নেওয়া হয়েছে যে এটা যত দ্রুত সম্ভব এটাকে চালু করা যোগ্য। 2011 সালে এর প্রকল্পের কাজ শুরু হয়। ধারাবাহিকভাবে এর বিভিন্ন কার্যক্রম চালু হয়েছে। মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবেই চলছে। কিছু সীমাবদ্ধতা অবশ্য আমাদের আছে, কিছু শিক্ষকের ঘাটতি আছে। নতুন করে শিক্ষকের পোস্ট গ্রাজুয়েশনের একটা কার্যক্রম চলমান আছে। জটিলতা কাটিয়ে দ্রুত সেবা কার্যক্রম চালু হবে প্রত্যাশা রোগী ও স্বজনদের। ডিবিসি নিউজ ডেস্ক।